আবির এভাবে কেন শুয়ে আছে? ও ঠিক আছে তো? কি হয়েছে ওর? আপনারা এভাবে ঢুকে এসেছেন কেন? এই যে আপনি, আপনাদের রিসর্টে কোনো সিস্টেম নেই, কোনো প্রাইভেসি নেই এখানে। আমি সকলের নামে কমপ্লেন করব, সবার নামে। এই যে ক্যামেরাটা বন্ধ করুন বলছি, আপনারা দুজনাই ক্যামেরাটা বন্ধ করুন। বেরিয়ে যাও ঘর থেকে, বেরিয়ে যান আপনারা। শান্ত হও ভাই, তোমার খবর তো এবার হবে, এখনো তো কিছু হয়নি। মানে? মধুমিতা দি, তুমি তিয়াসকে ফোনটা দাও, ওর সঙ্গে আমার কথা আছে। নাও। কি হলো? ফোনটা ধরো। এসব কি হচ্ছে তিয়াস? বেগম, তুমি? আবির এভাবে কেন শুয়ে আছে? ওর শরীর খারাপ নাকি ও কিছু খেয়ে ফেলেছে? বাড়ি না ফিরে এভাবে ঘুমিয়ে পড়ার মানুষ তো আবির নয়, আর ও ড্রিঙ্কও করে না। তাহলে বলো কি হয়েছে আবিরের? আমাকে এসব জিজ্ঞেস করছো কেন বেগম? আমি কি করে জানবো? তুমি আমার হাজবেন্ডের সঙ্গে এখন এই মুহূর্তে এক ঘরে রয়েছো, তাই উত্তরটাও তোমাকেই দিতে হবে। আমি থাকবো না তো কে থাকবে বলো? আমি তো ওর সাথে মিটিং এর জন্য এসেছি এখানে, আর আমি ওর কলিগ। তুমি আমাকে এসব কোয়েশ্চেন করতে পারো না বেগম। চালাকি করা বন্ধ করো তিয়াস। আমি খুব ভালো করে জানি যে তোমরা মিটিংয়ে গেছি, আর আবিরের সঙ্গে তোমার সম্পর্কটা ঠিক কি। মিটিং শেষ হয়ে যাওয়ার পরও তুমি তোমার কলিগের সঙ্গে এক ঘরে কি করছো? বেগম, আবিরের শরীরটা একটু খারাপ লাগছিল, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। আমি ওকে হেল্প করার চেষ্টা করছিলাম। থ্যাংক ইউ সো মাচ। তুমি খুব ভালো কাজ করেছো, কিন্তু সেই খবরটা তুমি আমাকে দাওনি কেন? তুমি ওর কলিগ তিয়াস, আমি ওর স্ত্রী, এটা নিশ্চয়ই তুমি ভুলে যাওনি। আর এই ব্যাপারটা কিন্তু আমি ভালোভাবে নিচ্ছি। তোমাকে আমার মুখোমুখি হয়ে এই সব প্রশ্নের উত্তর দিতে হবে। আর ভুলে যেও না, এখান থেকে রায়চক মাত্র আমার 2 ঘন্টা সময় লাগবে পৌঁছাতে। বেগম কেমন ব্রেকিং নিউজ বানিয়ে দিল দেখলে তো? মধুমিতা দি। হ্যাঁ বল রে। মধুমিতা দি, আমি এক্ষুনি যাচ্ছি। আমি পৌঁছানো না অবধি তুমি কিন্তু ওখান থেকে কোথাও যেও না প্লিজ। আর দেখো আমি ঠিক আছে কিনা। তুই একদম চিন্তা করিস না, আমি আছি তো, তুই একদম সাবধানে আয়। বেগম চলে এসে যদি পুরো প্ল্যানটা ধরে ফেলে তাহলে তো খুব বিপদ। কি করব এখন? হ্যালো তিয়াস, সমস্ত কিছু প্ল্যান মাফিক হচ্ছে তো? আচ্ছা শোনো, তুমি নিশ্চয়ই কোনো গুড নিউজ দিতে ফোন করেছো। আমি জানি। বাবাকে তো বললাম গাড়িটা বের করতে, আমাদের এক্ষুনি বেরোতে হবে। আদৌ বেরিয়েছে কিনা কে জানে। ঈশ্বর, আজকের পরে বেগম আর বলতে পারবে না যে আবির ওর। শ্রীদি, সব গন্ডগোল হয়ে গেছে এখানে। তিয়াস, হোয়াট ইউ মিন? আমি সব প্ল্যান মতোই করছিলাম শ্রীদি, কিন্তু লাস্ট মোমেন্টে বেগম তার বন্ধু সাংবাদিক একজনকে পাঠিয়ে দিয়েছে। ওরা সব ক্যামেরা নিয়ে চলে এসেছে। দিদি ভাই আমার ব্যাপারে কিছু বলছে মনে হয়। মানে কি বলছো? বেগম ওখানে লোক পাঠিয়ে দিয়েছে? এত কিছু প্ল্যান করলাম আমি আবিরকে এভাবে বেগমের কাছ থেকে আলাদা করার জন্য, সমস্ত প্ল্যান ভেস্তে দিল এভাবে। শ্রীদি শুধু ভেস্তে দেয়নি, আমাকে বেগম ফোনে রীতিমতো থ্রেট দিয়েছে। না না না, কখনো না। আমি কোনোভাবেই এই প্ল্যানটাকে ভেস্তে যেতে দেব না। যেভাবেই হোক আমি বেগমকে আটকাবই। তোরাতে কে এলো? তিয়াস, আমি একটু পরে তোমাকে কল ব্যাক করছি। 1 সেকেন্ড। তুমি এখানে কি করছো? এখানে কেন এসছো তুমি আমাকে বিরক্ত করতে?
তুমি জানো না আমি ঘুমাতে পারি না। আমি 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 এখন রনের সঙ্গে কথা বলছি, শুধু রন আর আমি। তুমি চলে যাও, তুমি চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। মাথা খারাপের নাটকটা বন্ধ করো দিদি ভাই। আমি জানি তুমি অসুস্থ নও, তুমি একদম সুস্থ। যাক, ভালোই ভালোই নিজেই ফিরে এসেছো। আমি তো ভাবলাম পালাবার চেষ্টা করছিলে। অবশ্য পেখম যা ক্ষেপে আছে, ও তোমাকে যে করে হোক টেনে হিঁচড়ে বের করতো। তোমরা আমাকে এভাবে ভয় দেখিও না কিন্তু। ভয় তো এবার আমরা পাচ্ছি ম্যাডাম। রাত বেরাতে সাংবাদিক এসে হাজির হবে জানলে আপনাকে রুম দিতাম না। Pekhom. 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 তুমি ঠিক আছো? আমি এখানে কি করে এলাম? এখানে এখানে কি করছি আমি? তুমি সেটা তোমার কলিগকে জিজ্ঞাসা করো। এই রে, এত তাড়াতাড়ি আবির নর্মাল হয়ে গেল? ওই রকম ঘুমের ওষুধ দেওয়ার পরও? এইসব কি হচ্ছে তিয়াস? আমি তো ডিনার করছিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম কি করে, আর এখানে কি করে এলাম? হ্যাঁ, এসব কি হচ্ছে? আনসার মি তিয়াস, আনসার মি তিয়াস, প্লিজ আনসার মি। আমি উত্তর চাই তিয়াস। আবির, 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 সাবধান। আবির, রিল্যাক্স। যাও, ওকে না? ওকে। তিয়াস, এসব কি হচ্ছে? তুমি তো বলেছিলে তুমি গাড়ি বুক করবে, তাহলে এসব কি? বোঝাও আমাকে, আনসার মি। আমি কি করে বলবো আবির? তুমি ওখানে ডিনার করতে করতে সেন্সলেস হয়ে গিয়েছিলে, আর তোমাকে আমি হেল্প করার জন্য এখানে নিয়ে এসেছি। তোমরা সবাই মিলে আমাকে কেন চার্জ করছো বলো তো? কেন? তোমার সাথে এই বিষয়ে পরে কথা বলবো। আমাকে এক্ষুনি একটা বাড়ি ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। না, তোমাকে যেতে হবে না। তোমাকে নিয়ে যাওয়ার জন্য তোমার বউ আসছে। তুমি চুপ করে এখানে বসো। পেখম, পেখম এখানে আসছে? হ্যাঁ। আপনারা কি করে জানলেন? আপনাদের তো ঠিক চিনলে না তো? আমরা তোমার সেভিয়ার। আমরাই তোমাকে এখান থেকে উদ্ধার করেছি। পেখম পাঠিয়েছে। তোমাকে এই অবস্থায় দেখে প্রচন্ড টেনশনে পড়ে গেছে তোমার বউ। তুমি এখানেই অপেক্ষা করো। কিছু খাবে? না, আমি কিছু খাবো না, কিন্তু পেখম এত রাত এখানে আসছে। আমাকে পেখম এভাবে এখানে রুমে দেখলে তো। পেখম ভুল বুঝলো না তো আমাকে? এত রাত একটা হোটেল রুমে অন্য মেয়ের সাথে আমি এই ব্যাপারটা পেখম কিভাবে নিয়েছে কে জানে। কি থেকে কি যে হয়ে গেল, আমি তো কিছুতেই ঘটনাগুলো সাজতে পারছি না। দিদি ভাই, তুমি কি চাইছো? ডাক্তার ডেকে নিয়ে এসে তোমার টেস্ট করানো হোক? আমি কিন্তু সেই ব্যবস্থাও করতে পারি। তুমি এই ঘরে কেন এসছো? কেন ঢুকেছো? মম, বাবা! আমি জানি দিদি ভাই, তুমি যেগুলো করছো সেগুলো নিজের বুদ্ধিতে করছো না। তুমি অনেক বড় ভুল করছো দিদি ভাই। মম, বাবা দেখো না, এই
যার জন্য এই নাটকটা করছে সে শুধুমাত্র তোমাকে ব্যবহার করছে। তুমি কেন এটা বুঝতে পারছো না? রানা রায়চৌধুরী একজন জঘন্য মানুষ। ও তোমার ভালোবাসার যোগ্য নয় দিদি ভাই। আমার সন্দেহ আছে ও আদৌ তোমাকে ভালোবাসে কিনা। চুপ! আমার রনের এগেইনস্টে আর একটাও বাজে কথা বলবে না। কি মনে করেছো তুমি? হ্যাঁ, যেভাবে তিয়াশকে থ্রেট দিয়েছো আমাকেও সেইভাবেই থ্রেট দেবে? এত সোজা? হ্যাঁ, আমি পুরোপুরি সুস্থ, আমার কিচ্ছু হয়নি। কিন্তু তুমি কি ভেবেছো এই কথাগুলো তুমি এখন বাড়ির লোককে গিয়ে বলবে, তাই তো? যাও যাও, গিয়ে বাড়ির লোককে বলে এসো যে আমার মাথা খারাপ নয়, আমি সম্পূর্ণ সুস্থ। কি ভেবেছো তুমি? হ্যাঁ, বাড়ির লোককে বলবে আর বাড়ির লোক সবাই তোমার কথা বিশ্বাস করবে, তাই তো? একদম নয়, সবাই উল্টে আমার দুর্দশার জন্য তোমাকেই দায়ী করবে। দেখো, এই নাটকটা তুমি ধরে ফেলেছো, তাতে কি? আমার আরো অন্য পথ জানা আছে, বুঝতে পেরেছো? তোমাকে আমি শান্তিতে বাঁচতে দেবো না বেগম। দ্যাটস মাই চ্যালেঞ্জ। তুমি কি করবে দিদি ভাই? আমার কাছ থেকে আজকে যেমন আবিরকে দূরে করে দিতে চেয়েছিলে সেরকমই কিছু একটা করবে নিশ্চয়ই। আমিও তোমাকে বলে রাখি, কোনো লাভ হবে না। আজ যেমন আমি তোমাদের সব প্ল্যান ঘেঁটে দিলাম, এরপরে তোমরা চেষ্টা করলে একই ফল পাবে।